আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন স্যার। অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আমাকে সামনে আমাদের পরীক্ষা 26 জুন, তাদের ম্যাথ নিয়ে কিছু কথা বলার জন্য, যে বিভাগ নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আজকে হাজির হয়েছি হুমায়ুন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আমার সকল স্টুডেন্টকে আমার চ্যানেলে অভিনন্দন। আমি আজকে উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ক এবং খ বিভাগ নিয়ে আলোচনা করব। সো উচ্চতর গণিত প্রথম পত্রে ক বিভাগ এবং খ বিভাগে মোট 6টা অধ্যায় আছে। ক বিভাগে 3টা অধ্যায়, খ বিভাগে 3টা অধ্যায় আছে। সো আমরা দেখতে পাচ্ছি ক বিভাগে 3টা অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত। খ বিভাগে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ। অনেক স্টুডেন্টের ফোন পাচ্ছি আমি, বলছে স্যার আমাদেরকে একটু শর্ট করে দেন সাজেশনটা। যারা অনেক টেনশনে আছো তাদেরকে বলছি রিল্যাক্সে পরীক্ষা দিবা, আশা করি পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ। এখন আমি আলোচনা করি ক বিভাগ থেকে ক এবং খ বিভাগ টোটালে তোমাদেরকে 5টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে, 5 সেট সৃজনশীল অ্যান্সার করতে হবে। সো ক বিভাগ থেকে থাকবে 4টা, খ বিভাগ থেকে থাকবে 4টা। দুইটা বিভাগ থেকে 2টি করে মোট 5টি প্রশ্নে অ্যান্সার দিতে হবে। তার মানে যে কোনো একটা বিভাগ থেকে 3টা দিতে হবে, আর একটা বিভাগ থেকে 2টা দিতে হবে। আমি আসি ক বিভাগের কথায়। ক বিভাগ খুবই সহজ, তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে 3 সেট অ্যান্সার করবা। আমরা ক বিভাগের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক যে অধ্যায়টা খুবই সহজ, এখান থেকে তোমাদের 1 সেট অথবা 2 সেট আসবে। যদি 2 সেট আসে তাহলে খুবই ভালো, আমি মনে করছি 1 সেট আসবে। সরলরেখা খুবই সহজ একটা অধ্যায়, তারপরও কিন্তু বড়। এখান থেকে 2 সেট কোশ্চেন আসবে তোমাদের, আমি মনে করছি 2 সেট আসবে। যদি এখান থেকে 1 সেট আসে তাহলে বুঝবা যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে 2 সেট আসবে। তার মানে যারা খুব রিস্কে আসো, বলছো স্যার আমার কিছুই মনে থাকছে না, আমি পড়তে পারছি না, টেনশন হচ্ছে, তাহলে তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা খুব ভালো করে পড়ো, তোমরা এই 2টা থেকে 3 সেট অ্যান্সার করতে পারবা আশা করি। আর বাকি থাকতেছে বৃত্ত। তো বৃত্ত থেকে 1 সেট কোশ্চেন থাকবে, আশা করছি 1 সেটেই থাকবে। যারা একটু রিস্ক নিতে চাচ্ছ না, ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখার পাশাপাশি বৃত্তটা একটু দেখে নিবা। এখন আসি খ বিভাগে। খ বিভাগ ক বিভাগের থেকে তুলনামূলকভাবে একটু বড়, প্রত্যেকটা অধ্যায় বড়। ত্রিকোণমিতি 7.1, 7.2 অনেক অধ্যায় আছে, 7.7 পর্যন্ত। অন্তরীকরণ অনেক বড়, যোগজীকরণ অনেক বড়। তা আমি বলছি রিস্ক নেওয়ার দরকার নাই, যেহেতু আমরা এই বিভাগ থেকে 2 সেট অ্যান্সার করব, তাহলে আমরা যোগজীকরণটা বাদ দিয়ে দিই, যোগজীকরণ অ্যান্সার করব না। আমরা অ্যান্সার করব কি তাহলে? ত্রিকোণমিতি অ্যান্সার করব। সো ত্রিকোণমিতি সাথে অন্তরীকরণ রিলেটেড। আশা করি ত্রিকোণমিতি থেকে 1 সেট আসবে, অন্তরীকরণ থেকে 2 সেট কোশ্চেন আসবে, যোগজীকরণ থেকে 1 সেট কোশ্চেন আসবে, টোটাল 4 সেট কোশ্চেন আসবে। সো আমরা যদি ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ ভালোভাবে পড়ি, তাহলে এখান থেকে আমরা 3 সেট কমন পাচ্ছি। সো আমাদের দরকার হলো 2 সেট। তার মানে আমরা ক বিভাগ থেকে 3 সেট অ্যান্সার করব। ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা পড়লে খুব সহজেই আমরা 3 সেট অ্যান্সার করতে পারবো। খ বিভাগ থেকে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ যদি ভালোভাবে পড়া যায়, তাহলে এখান থেকে 3 সেটের মধ্যে 2 সেট অ্যান্সার করতে পারবো। তো আশা করি আমাদের খুব ভালো মার্কস ক্যারি করতে পারবো। এরপরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে কোন কোন টপিকগুলো আমরা পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই লিঙ্কে জয়েন হয়ে থাকবা, আশা করি সবাই পেয়ে যাবা। সো প্রথম পত্র শেষ, এখন আমরা আসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্রের বিভাগ আছে 2টা, ক বিভাগ এবং খ বিভাগ। সেম এখান থেকে 5 সেট অ্যান্সার করতে হবে। তার মানে প্রত্যেক বিভাগ থেকে 2 সেট করে মোট 5 সেট অ্যান্সার করতে হবে। তার মানে যে কোনো একটা বিভাগ থেকে 3টা করতে হবে অ্যান্সার। সেমভাবে এখানেও ক সেট, যেটা ক বিভাগ, সেই বিভাগটা তুলনামূলকভাবে সহজ। আমরা দেখতেছি ক বিভাগে আছে জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমি মনে করছি জটিল সংখ্যা থেকে 1 সেট আসবে, আর জটিল সংখ্যা থেকে যদি 1 সেট আসে তাহলে বহুপদী থেকে আসবে 2 সেট। ভালো করে মনোযোগ দেই।
যদি বহুপদী থেকে 2 সেট আসে তাহলে জটিল সংখ্যা থেকে 1 সেট, যদি জটিল সংখ্যা থেকে 2 সেটও আসতে পারে তাহলে বহুপদী থেকে আসবে 1 সেট। তার মানে আমরা ধরে নিতে পারছি জটিল সংখ্যা এবং বহুপদী থেকে তোমরা 3 সেট কমন পাবা। আশা করি এখান থেকে 3 সেট কমন পাবা। ত্রিকোণমিতি যদি কেউ বলো যে আমি না পড়বো, তারপরে এখান থেকে তোমরা 3 সেট কমন পেয়ে যাবা আশা করি। যদি রিস্ক নিতে না চাও তাহলে তুমি যদি ত্রিকোণমিতি পড়ো তাহলে এখান থেকে 1 সেট কমন পাবা। ত্রিকোণমিতি খুব সহজ আছে, তোমরা পড়তে পারো 2টা অধ্যায় 7.1 7.2। সো এখানে 7.2টা একটু কঠিন তুলনামূলকভাবে, 7.1 খুবই সহজ। আশা করি ক বিভাগ থেকে বুঝতে পারছো জটিল সংখ্যা এবং বহুপদী। যারা খুবই টেনশনে আছো যে কি করবো শেষ সময়, তো টেনশন করার দরকার নেই, এই 2টা অধ্যায় ভালোভাবে পড়ো, তুমি 3 সেট অ্যান্সার করতে পারবে। এখন আসি খ বিভাগ থেকে। খ বিভাগের 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায় সব থেকে বড়। সো এখান থেকে বলা যায় যেহেতু আমরা 2 সেট অ্যান্সার করব, তার মানে কেউ যদি কোনিক্স ভালো করে করে তাহলে কোনিক্স থেকে মাস্ট 2 সেট আসবে। তার মানে কোনিক্স এমনভাবে পড়তে হবে আমাদের, এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যেন কোনিকের 3টা অধ্যায় আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এই 3টা অধ্যায় যেন আমরা এমনভাবে করব, কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো, তাহলে আশা করি 2 সেট আমরা অ্যান্সার করতে পারবো। আমি তারপরেও প্রত্যেকটা অধ্যায়ের লেকচার দিয়ে দিব, সৃজনশীল আকারে আমি কয়েকটা সৃজনশীল করাই দেবো, আশা করি সেগুলোর মধ্যেই কমন আসবে ইনশাআল্লাহ। আর কেউ যদি বলো যে আমি স্থিতিবিদ্যা পড়বো না, গতিবিদ্যা পড়বো না, সমস্যা নাই, আমার 2 সেট দরকার, তাহলে এখান থেকে আমি 2 সেট নিয়ে নিলাম। কিন্তু কেউ যদি রিস্ক না নিতে চাও তাহলে মনে করছো যে কেউ স্থিতিবিদ্যাটা একটু কঠিন আছে, এটা না পড়ে তুমি গতিবিদ্যা পড়ে হলো। গতিবিদ্যা থেকে 1 সেট আসবে আর স্থিতিবিদ্যা থেকে 1 সেট আসবে। তার মানে আমার 2 সেট দরকার। আমি যদি কনিক থেকে 2 সেট কমন পাই তাহলে আমি কনিক্স থেকে 2 সেট করে ফেলবো। তাহলে আমরা কি বললাম, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক বিভাগ থেকে আমি 3 সেট অ্যান্সার করব, কারণ ক বিভাগটা আমাদের কাছে খুব সহজ মনে হচ্ছে। এবং খ বিভাগ থেকে যদি আমি একটা অধ্যায় ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ি তাহলে আমরা 2 সেট অ্যান্সার করতে পারবো। আসি পাশাপাশি আমি এমসিকিউ বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 6টা অধ্যায় আছে, 6টা অধ্যায় থেকে মোট 25টা এমসিকিউ থাকবে। 25টার মধ্যে আশা করছি জটিল সংখ্যা থেকে তোমরা 4টা পাবা, বহুপদী থেকে 4টা পাবা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে 4টা পাবা, কনিক্স থেকে পাবা 6টা, এবং স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এই 2টা থেকে তাহলে টোটাল থাকতেছে কত, 12 আর 6 18, আর এখান থেকে 7টা। আনুমানিক আমার ধারণা এভাবে এমসিকিউটা তোমাদের সাজাই দেবে। সো প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার থাকে যদি, এবং আমার ডেইলি লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে আমার এমসিকিউ এর শর্টকাট টেকনিক্যাল যে ক্লাসগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে আশা করি 25টা এমসিকিউ করতে 25 মিনিট সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে পারবা ইনশাল্লাহ। তাহলে এমসিকিউ এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এভাবে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় থেকে কয়টা করে এমসিকিউ আসবে, আশা করি এরকম চলে আসবে আর কি ইনশাল্লাহ। একইভাবে এখানেও 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় থেকে আমি মনে করছি ম্যাট্রিক্স নির্ণয় থেকে 4টা, সরলরেখা থেকে 4টা, বৃত্ত থেকে 2 বা 3টা থাকতে পারে, আবার ত্রিকোণমিতি থাকে এখানে থাকবে 4 থেকে 5টা থাকতে পারে, অন্তরীকরণ এবং যোগজীকরণ তাহলে এখানে হয়ে গেল 4 4 8 আর 3 11, 11 আর 5 কত হচ্ছে 16, আর এই 2টা মিলে থাকবে 9টা, 16 আর 9 25। তার মানে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এর 25 মার্কস, এমসিকিউ এর 25 মার্কস আমাকে পরীক্ষায় অনেক দূর আগায় রাখবে। এ প্লাস পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সিকিউ যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে ভেরি ইম্পর্টেন্ট হলো এমসিকিউ। প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 1 মার্কস, একটা ভুল গেলে 1 মার্কস চলে যাবে। সো এমসিকিউ ম্যাথের জন্য খুবই সহজ। যারা আমার ক্লাসগুলো করছো অনলাইনে, আমার লিঙ্ক দেওয়া থাকবে, এমসিকিউ ক্লাসগুলো করছো, তারা মনে করবা যে 25 এর মধ্যে 25 পাওয়াই সম্ভব। ওকে, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা থাকলো, ভালোভাবে পড়াশোনা করো, টেনশন মুক্ত। সো ম্যাথ পরীক্ষা সবার শেষে আসে, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস আসবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই জয়েন হয়ে থাকো। আল্লাহ হাফেজ।